সবচেয়ে কম এহতেমাম তেলাওয়াতে কোরআনের এহতেমাম। জি আস্তে কর, কিসের এহতেমাম বলেন? 40 বছর যদি একটানা চিল্লা লাগায়, এই মানুষ কোরআনে কারীমের শুদ্ধ করার চেষ্টা করে না। জোরে বলেন, বাস্তব না বাস্তব বলেন? এরাই শেষ পর্যন্ত এতাতি হয়ে গেছে। কেন? হেদায়েতের গাইডলাইন নাই। হেদায়েতের কি নাই বলেন? হেদায়েতের মূল কিতাব নাই। হেদায়েতের কি নাই? হেদায়েতের মূল কিতাব নাই। আর এদের গুরু ঠাকুর তার একটাই আওয়াজ, না হেদায়েত শুধু দাওয়াত দিয়ে আসবে, হেদায়েত শুধুই দাওয়াত দিয়ে আসবে। এটা হলো তার একমাত্র আওয়াজ, হেদায়েত শুধুই দাওয়াত দিয়ে আসবে। আর রব বলেন যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। রব কি বলছে? লা রাইবা ফি, রব বলেছেন কোরআন হেদায়েত, কোরআন ছাড়া হেদায়েত নাই। রব বলেছেন কোরআন ছাড়া হেদায়েত নাই। এই জালেম বলে দাওয়াত ছাড়া হেদায়েত নেই। কি বলছি? রব বলে কোরআন ছাড়া হেদায়েত নাই। বুঝে নেন, বলেন কোরআন ছাড়া হেদায়েত নাই। ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। সুবহানাল্লাহ। ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। নিশ্চয়ই এই কোরআন ইয়াহদি হেদায়েত করে। ইন্না হাযাল কুরআন ইয়াহদি হেদায়েত দেয়, এই কোরআন তোমাকে হেদায়েত দেয়। লিল্লাতী, এমন হেদায়েত দেয় আকওয়াম, যেটা বড় মজবুত, যেটা জীবনে কখনো ছেড়ে না। আশ্চর্য কথার মনে হচ্ছে আল্লাহর কসম, এই শব্দ আর এই প্রসঙ্গ রব এই মুহূর্তে আমার জানে ঢালছে। কি হুজুর বলেন? ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। কোরআন এমন হেদায়েত করে যেটা বড় সুদৃঢ়। আকওয়াম কাকে বলে? মুফাসসিরিন বলে 3টা শব্দ থাকলে এটাকে আকওয়াম বলে, 3টা সিফাত থাকলে এটাকে আকওয়াম বলে। 1 নম্বরে আকওয়াম মানে 1 নম্বরে আসহাল, সবচেয়ে সহজ। 2 নম্বরে আমান, সবচেয়ে নিরাপদ। 3 নম্বরে আকসার, সবচেয়ে সংক্ষিপ্ত। সুবহানাল্লাহ। কয়টা সিফাত থাকলে আকওয়াম বলে? কি? সবচেয়ে সহজ বলেন, সবচেয়ে নিরাপদ, আর সবচেয়ে সংক্ষেপ। সুবহানাল্লাহ বলেন। আপনি এখান থেকে লক্ষ্মীপুর যাবেন রাত 2টা, আপনি চিনেন না, আপনি কাউকে জিজ্ঞেস করবেন, ভাইয়া আমি লক্ষ্মীপুর যাব, কিভাবে যাব? তো বললো ভাইয়া 3টা রাস্তা আছে। একটা রাস্তা 10 কিলোমিটার, তবে বেশি ভাঙ্গা। বেশি ভাঙ্গা ভাই, 10 কিলোমিটার বেশি ভাঙ্গা। আরেকটা রাস্তা আছে 20 কিলোমিটার, তবে রাস্তা একদম নখের মতো। আপনি বুঝে থাকলে বলুন তো আপনি কোন রাস্তা ধরবেন? 20 কিলো, তবে একদম ভালো। এবার বললো ভাইয়া তবে 20 কিলোর রাস্তাটাতে ডাকাত আছে। এই রাস্তা কি হয়? মাঝে মাঝে কি হয় ভাই, আমার কাছে আরেকটা রাস্তা আছে যেটা 40 কিলো, এটা একদম নখের মতো ভালো, আর এখানে কোনো ডাকাত নেই। এবার বলেন আপনি কোন রাস্তা ধরবেন? কেন? কিন্তু এখানে একটা সমস্যা আছে না নাই? কোনটা? লম্বা। প্রথমটাতে কি ছিল? শর্ট, ভাঙ্গা। দ্বিতীয়টাতে কি ছিল? ভালো, মাঝামাঝি, কিন্তু ডাকাতের ভয়। এবার 3 নম্বরটা কি? লম্বা, রাস্তা ভালো, ডাকাত নাই। এবার আপনি কোনটা যাবেন? হ্যাঁ, এবার যদি আরেকজনে কয় তুই বেটা বুঝিস কিছু, আমার কাছে একটা রাস্তা আছে 5 মাইল, নখের মতো, জায়গা জায়গায় পুলিশ আছে, জায়গা জায়গায় পুলিশ আছে, নিরাপদ, ডাকাত নাই। এবার আপনি কোন রাস্তা ধরে যাবেন? আকলকে জিজ্ঞেস করেন, বুঝাইতে পারলেন কোনটা ধরে যাবেন? এবার 5 কিলো। কেন?
সংক্ষেপ, 2 নাম্বার ভালো, 3 নাম্বার নিরাপদ। সুবহানাল্লাহ বলবেন না, এটাকে বলে আকওয়াম। ইন্না হাদাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। এটা কোরআন, এটা তোমাকে হাতে ধরে জান্নাতে পৌঁছিয়ে দিবে। বলেন সহজে, সংক্ষেপে, নিরাপদে। সুবহানাল্লাহ। কি হয়? ইন্না হাদাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا। রব্বুল আলামিন বলেন এটা কোরআন, এটা তোমাকে জান্নাতের রাস্তা দেখাবে, এটা তোমাকে হেদায়েত দিবে। এখন কেউ যদি বলে পৃথিবীর অন্য কোথাও হেদায়েতের কোনো ব্যবস্থাপত্র নাই, হেদায়েতের ব্যবস্থাপত্র শুধু দাওয়াত, হায় হায় রে, এটা কোরআনে কারীমের প্রকাশ্য আয়াতের কিভাবে খেলাফ। বুঝতে পারছি? হ্যাঁ, বলতে হবে ভাই দাওয়াতও একটা মাধ্যম। মানে একটু আগে অনেক সুন্দর করে আপনাদেরকে বুঝিয়েছে। দাওয়াতও বলেন দাওয়াত ও মাধ্যম না, দাওয়াতেই মাধ্যম। হ্যাঁ, দাওয়াত ও না, দাওয়াত এই। 40 বছরের মানুষটা যে জীবনে কখনো দিন শিখে নাই, তাকে তুমি আগে তো মসজিদে আনবা, তাকে কেমনে মসজিদে আনবা, তাকে বলে কয়ে মসজিদে আনবা, এটার নাম দাওয়াত। আর 6 বছরের বাচ্চাটা জন্মের পরে 6 বছর হয়ে গেছে, এটাকে তুমি মাদ্রাসা দিয়ে দিলা, এটা কোরআনে কারীম পড়লো, এই পড়াই তার জন্য হেদায়েত। আরে সুবহানাল্লাহ বলেন। এবার কোন হেদায়েতটা কেমন? ওই হেদায়েতে মাঝে মাঝে ফজর নামাজ পড়ে না, আর এই হেদায়েতে জীবনে কখনো ফজর নামাজ ছুটে না। কি বলছি বলেন? এই হেদায়েতে আলহামদুলিল্লাহ আমাদের আব্দুল কাদের সাহেব হুজুরের ফজর নামাজ ছুটছে কবে জীবনে? মাথে না। এদেশে 3 চিল্লাওয়ালার ফজর নামাজ আর ছুটে না, মাথে না। কথা বলেন না কেন? ছুটে না, ছুটে না। 3 চিল্লা লাগাইছে, এরপরে আবার দাড়ি শেভ করে ফেলছে। এরকম 3 চিল্লাওয়ালা এদেশে আছে না নাই? তা আমাদের 12 বছর মাদ্রাসা পড়ে দাড়ি শেভ করে ফেলছে, এরকম মানুষ এদেশে আছে না নাই? যদি থাকে সাজ, আর সাজুকাল মাধব। যদি থাকে এটা রেয়ার, আর রেয়ার মানে নাই। বুঝেন নাই কথা? তাহলে এবার বলুন তো দেখি, ইন্না হাদাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। কোরআন কি দেখাবে? কোরআন কি করে? কোরআন তো প্রথম এলান হুদাল লিল মুত্তাকিন আসাইরিনা ইলা তাকওয়া। যে নাকি মুত্তাকি হতে চায় কোরআন তাকে রাস্তা দেখায়, যে নাকি মুত্তাকি হতে চায় কোরআন তাকে রাস্তা দেখায়। সুবহানাল্লাহ বলেন। আমাদের এক বুজুর্গ ছিলেন হযরত মাওলানা ওমর পালনপুরি রহমতুল্লাহ আলাইহি। 1988 সালে নোয়াখালী জেলা মার্কাজে হযরত বয়ান করছিলেন। 1988 সালে হুজুর হয়তো থাকতেও পারেন সেখানে, আমাদের আব্দুল কাদের সাহেব হয়তো সেখানে থাকতেও পারেন। 1988 সালে কোথায় বয়ান করছিল হযরত মাওলানা ওমর পালনপুরি রহমতুল্লাহ। ওখানে এক আজীব কথা বলছেন, হেদায়েত এত সহজ নয়, হেদায়েত এত সহজ নয়, না চাইতেও পেয়ে যায়, এত কঠিনও নয়, চাইলেও পায় না। কি বলছে বলেন? হেদায়েত কি নয়, এত কি নয়, না চাইতে কি, আর এত কঠিনও নয়, চাইলেও কি পাওয়া যায় না। এখন এবার প্রসঙ্গ দূরে চলে গেলে আমি আমার সূরা থেকে দূরে সরে যাব। কোরআনে কারীমের সাথে দিল লাগান, দিল লাগান, দিল লাগান। কোরআনে কারীমের উপরে 1 নাম্বার কোরআনের হক, 1 নাম্বার কোরআনের হক। আমানার রাসূল বিমা উনজিলা ইলাইহি। কোরআনের 1 নাম্বার হক হলো কোরআনের উপরে ঈমান আনা। কোরআনের 1 নাম্বার হক কি বলেন? আবার বলেন, কোরআনের 1 নাম্বার হক কি? কোরআনের 1 নাম্বার হক কোরআনের উপরে কি আনা? কদ্দুরের উপরে ঈমান আনা। আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। কিছুকে ঈমান আনবা আর কিছুকে ছেড়ে দিবা। আবার বলেন, কিছুর উপরে ঈমান আনবা আর কিছুর উপরে ছেড়ে দিবা। কি ভাই, কদ্দুর উপরে ঈমান আনা। এবার দেখেন
বাল্লিগ মা উনজিলা ইলাইক ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক। বাল্লিগ, আপনি তাবলীগ করুন, আপনি পৌঁছিয়ে দিন। বাল্লিগ, বলেন বাল্লিগ, আপনি পৌঁছিয়ে দিন। মা উনজিলা ইলাইকা, আপনার কাছে আমি যা পাঠিয়েছি। বলেন, তাহলে কি তাবলীগ করতে বলছে? বলেন না মা উনজিলা ইলাইক, আরবি বলেন মা উনজিলা ইলাইক, আপনার কাছে যা পাঠিয়েছি। বলেন, এবার আপনার কাছে কি পাঠিয়েছে? আপনি আমারে ইসলাম করে দিয়ে পরে আমি আমরা এক মাইক দিয়ে দিয়ে আপনি মাইকে ধরে আমার ইসলাম করে দিবেন যে না তোমার এটা